আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদেরকে 11টা নির্দেশনা দিয়েছে যেগুলো জরুরি। তোমরা 11টা নির্দেশনা অবশ্যই মানতে হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। 11টা নির্দেশনা কি কি দিয়েছে আমি পড়ে শোনাচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা যদি তোমরা দেখো, এটা হচ্ছে সময় টিভি নিউজ করেছে। এখানে বলেছে এসএসসি পরীক্ষা ঘিরে মাউসির জরুরি 11 নির্দেশনা। আগামী 21শে এপ্রিল মঙ্গলবার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি ও সমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ অবস্থায় নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্র সচিব সহ মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। আর কি বলছে, নির্দেশনা মোতাবেক প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হবে। রবিবার 29শে মার্চ মাধ্যমিক উচ্চশিক্ষা মাউসি অধিদপ্তর এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। গত 25 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনায় প্রতিপালনে কোনো প্রকার অবহেলা গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব সহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। 11 দফার মধ্যে রয়েছে কি কি সেটা এখন শোনো। প্রথম রয়েছে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পরীক্ষা 2026 গ্রহণের লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রসহ কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। 2 নম্বর, যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অকেজো অবস্থায় রয়েছে সেখানে পরীক্ষা শুরুর আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর, সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে। তারপর 4 নম্বর কি বলছে, পরীক্ষা কেন্দ্রে প্রতিটি কক্ষে ঘড়ি কাঁটাওয়ালা মানে দেওয়াল ঘড়ি টাঙাতে হবে। তারপরে 5 নম্বরে কি বলছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। 6 নম্বর কি বলছে, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা হলে কোনো শিক্ষক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। 7 নম্বর, পরীক্ষার্থীরা যেন কোনোভাবে নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে নারী শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। 8 নম্বরে কি বলছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় 2026 সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে প্রধান ফটকে অভিভাবক সহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে। তারপর 9 নম্বরে কি বলছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্ন সহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 10 নম্বর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে। 11 নম্বর, সর্বোপরি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরিলিখিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এটাই তোমাদের ছিল আজকের 11টা নির্দেশনা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।